রাত্রি ৯:১৫-তে আজকের আমার ব্রাইডকে রেডি করলাম। কেন এত লেট করে রেডি করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই, বাট তার আগে বলে নিই, হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আমার সেকেন্ড ব্রাইডাল লোকেশানে। লোকেশান ছিল বুনিয়াদপুর পার করে হরিরামপুরে। তো এদিকে ব্রাইডের লোকেশানে পৌঁছে গেছি, আর ব্রাইড আমাদের জন্য মিষ্টি কচুরি এইসব এনে দিয়েছে। তো এগুলো খাওয়া দাওয়া করে ওয়েট করছিলাম। তারই মধ্যে দেখছি ব্রাইড তার শাড়ি, ব্লাউজ, ওড়না এইসব দিয়ে গেছে। তো এগুলোই একটু দেখে নিচ্ছিলাম কেমন কি নিয়েছে, অ্যান্ড তার পাশাপাশি শাড়ি প্লেটও করে নিয়েছিলাম অ্যান্ড রিং লাইটও সেট করে নিয়েছিলাম, বাট ব্রাইড এখনও এসে পৌঁছায়নি। তারপর ব্রাইডের স্টেজের ওইখানে গিয়ে দেখছি সবে মাত্র জল ভরে নিয়ে এলো, ব্রাইডের হলদির রিচুয়ালস এখনও বাকি আছে। এদিকে ঘড়িতে বাজে 6:42, বাট ব্রাইডের এখনও রিচুয়ালস কমপ্লিট হয়নি। এক এক করে সমস্ত স্টলগুলো এসেও পড়েছে, বাট ব্রাইড তার বিয়ের লুকে রেডিই হতে পারেনি। তারপর আমরা ব্রাইডের রুমে চলে যাই অ্যান্ড ফাইনালি ব্রাইড 7:45-টার দিকে এসে পৌঁছেছে তার ব্রাইডাল মেকআপের জন্য। আর এই মাত্র ব্রাইড আমার এলো সব রিচুয়ালস কমপ্লিট করে। তো বলো আজকে কেমন কি লুক চাইছো? হালকা কলকা করে দিবে, এখানে ডট ডট করে দিবে, আর এখানে হালকা ছোট্ট কলকা। আচ্ছা, আর মেকআপটা মানে আই মেকআপ, লিপস্টিক, হেয়ার স্টাইল তোমার মতন করে দিবে। আর হেয়ার স্টাইলটা হচ্ছে অ্যাডভান্স হেয়ার স্টাইল করবে, লাইন তুলে যেটা হয় সেটা। আচ্ছা, আর বাকি আই মেকআপ, লিপস্টিক সমস্তটা আমার পছন্দ মতো। আচ্ছা, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝেই গেলে কেন এত লেট করে আমার আজকের এই ব্রাইডকে রেডি করেছি। অ্যাকচুয়ালি ব্রাইডের রিচুয়ালস কমপ্লিট হয়েছিল না, রিচুয়ালস কমপ্লিট হতে হতে অনেকটা রাত হয়ে যায়। তার কারণ হচ্ছে ব্রাইডের বাড়ি থেকে জল তুলতে অনেকটা লেট করে বেরোয়। সেই দিন তো আমরা মোটামুটি 3 ঘন্টার মতো ওয়েট করছিলাম। আমরা শুধু এটাই ভাবছিলাম ভাগ্যিস আমাদের থার্ড ব্রাইড ছিল না, যদি থার্ড ব্রাইড থাকতো তাহলে কি বাজে সিচুয়েশনটাই না হতো, তোমরাই ভেবে দেখো। তবে একটা প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে আমাদের বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমরা বাড়ি পৌঁছেছিলাম মোটামুটি 11:30টার দিকে। তোমরা আবার ভাবতে পারো এত রাত্রে কেন বাড়ি ফিরেছি, বিকজ আমি তো ফার্স্টেই বলেছি ব্রাইডকে রেডি করেছি 9:15-তে। শুধু ব্রাইডেরই মেকআপ ছিল না, ব্রাইডের পাশাপাশি পার্টি মেকআপও ছিল, যার কারণেই আমাদের বাড়ি ফিরতে এতটা রাত হয়ে গিয়েছিল। তো সকলের উদ্দেশ্যে আবারও আমি একটি কথা বলতে চাই, তোমরা প্লিজ টাইমটাকে ঠিকঠাক মেনটেন করো। তোমরা শুধু এটাই ভেবে দেখো সেই দিন তো নয় আমাদের থার্ড ব্রাইড ছিল না, যার কারণে খুব একটা প্রবলেম হয়নি, বাট যদি থাকতো তাহলে কি সিচুয়েশনটাই না হতো। তো সেই কারণেই বলছি, তোমরা যারা আমাকে অলরেডি বুকিং করে ফেলেছো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা প্লিজ টাইমটাকে ঠিকঠাক মেনটেন করো। 10 মিনিট, 15 মিনিট, খুব জোর 20 মিনিট বা 30 মিনিটই ধরলাম। এতটা টাইম লেট করলেও তবুও ম্যানেজ করা যায়, যদিও বা অনেকটাই প্রবলেম হয় আমাদের। সব থেকে বেটার হয় ঠিকঠাক টাইমে বসতে পারলে, বাট তবুও মেনে নিলাম কিছু ক্ষেত্রে রিচুয়ালস কমপ্লিট হয় না, যার কারণে লেট হয়ে যায়। বাট 30 মিনিটের বেশি লেট করো না, এতটা লেট করে ফেললে আমাদের ভীষণ প্রবলেম হয়ে যায়। খুব স্পিডে মেকআপটাকে কমপ্লিট করতে হয়, যদিও বা এখানে ভয়ের কোনো কারণই নেই, বিকজ স্পিডে করলেও মেকআপ যেমন করব, ধীরে করলেও তেমনই করব। বাট স্পিডে করলে আমাদের একটু প্রবলেম হয়, আমরা হাঁপসে উঠি, যার কারণেই খুব একটা স্পিডে মেকআপ করতে পছন্দ করি না। স্পেশালি আমি আমার কথাই বলছি। যাই হোক, আশা করছি তোমাদের ব্যাপারটা বোঝাতে পেরেছি। তো তোমরা প্লিজ টাইমটাকে ঠিকঠাক মেনটেন করো, তাহলে দুজনের পক্ষেই বেটার হবে। আর আমার এই ব্রাইড যেহেতু অনেকটা লেট করে বসেছিল, যার কারণে খুব স্পিডেই আমাকে মেকআপটা কমপ্লিট করতে হয়েছে। যদিও বা ফার্স্টের দিকে খুব একটা হাত চালিয়ে মেকআপটা স্টার্ট করিনি, বাট যেই 8:30 বেজে গিয়েছিল ব্রাইডের বাড়ি থেকে ভীষণ তাড়া পড়ে গিয়েছিল। তো লাস্টের দিকে খুব স্পিডে আমি ফাইনাল লুকটাকে কমপ্লিট করেছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে আমার করা আজকে ব্রাইডাল মেকআপ লুকটি। ব্রাইডের তো ভীষণ পছন্দ হয়েছে, বিকজ বাড়ি ফেরার পথে যখন ব্রাইডের সাথে দেখা করেছিলাম তখন ব্রাইড বলেছিল, দিদি এত স্পিডে এত ভালো মেকআপ করেছো, সকলে ভীষণ ভীষণ প্রশংসা করছে, অ্যান্ড আমারও ভীষণ ভালো লেগেছে। তো এটা শুনে আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম। যদিও বা অনেকটা রাত হয়েছিল, অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, বাট এত সুন্দর ফিডব্যাক পেয়ে আমি আবার ফুল এনার্জি পেয়েছিলাম। যাই হোক, এখন ব্রাইডকে তার ফাইনাল লুক দেখানো যাক, অ্যান্ড ব্রাইডের রিয়েকশন কি থাকে সেটা তোমরাই দেখে নাও। ভালো লাগছে? আরে যাচ্ছি, যাই আমি দেরি বললাম যে তাড়াতাড়ির মধ্যে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো না, সত্যি বলছি খুব ভালো হয়েছে। সবাই কি বলছে? সবাই খুব ভালো বলছে। আচ্ছা, ঠিক আছে, থাকো, আসছি তাহলে। আচ্ছা।